ঈদ মানেই খুশি আর আনন্দ, আর সেই আনন্দকে দ্বিগুণ করার জন্য সবসময় আমরা পরিবারের কাছে ছুটে যাই খুশি এবং আনন্দ উপভোগ করার জন্য। যত কষ্টই হোক না কেন, শত শত মাইল পাড়ি দিয়েও আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তবে এবারের ঈদটা মনে হয় অনেক স্বস্তিতে সবাই যাতায়াত করতে পেরেছে, কারণ এবার জ্যাম অনেক কম ছিল। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে আমার বেবিকে নিয়ে শেষ মুহূর্তে আমরা ট্রেনে টিকিট কেটেছিলাম 30 তারিখে। তো 30 তারিখে কাটার জন্য যানজট একদমই কম ছিল। আর আমরা চলে আসছি একদম কমলাপুর থেকে উঠলে ভাবলাম শান্তিতে উঠতে পারবো বাচ্চা নিয়ে। এয়ারপোর্ট থেকে অনেক বেশি ভিড় থাকে আর উঠতে অনেক কষ্ট হয়, তো এজন্য আমরা কমলাপুর চলে আসছি। এসে দেখি ট্রেন একদম ফাঁকা। এসিতে পেয়েছিলাম ভাগ্যক্রমে। তো আমার আলহামদুলিল্লাহ কন্যার ভাগ্যেই পেয়েছি। তো এরপরে আমরা ট্রেনে উঠে গেলাম। জানালার পাশে বসে ট্রেনের যাওয়ার যে দৃশ্য দেখতে এত ভালো লাগে, আর ট্রেনের মধ্যে খাবার উঠলে সে খাবার খেতেও ভালো লাগে। তো চিপস নিয়ে আসছিল, চিপস নিয়ে নিলাম। আর চানাচুর ভর্তাটা অনেক বেশি মজা লাগে। চানাচুর ভর্তাটা মাখানো, ওরা অনেক মজা করে মাখায় নাগা মরিচ দিয়ে, যেটাকে বোম্বাই মরিচ বলি আমরা। ট্রেনের যাতায়াতের একটা সুন্দর সময় যখন ক্ষেতের মধ্যে দিয়ে যায়, জায়গাটা সিনারিটা এত বেশি সুন্দর থাকে, সবুজ আর সবুজ। তো সবুজ দেখতেও ভালো লাগে, চোখেরও শান্তি লাগে। তো এই যখন ট্রেন যাচ্ছে, এইখানে একটা গ্রাম একদম অনেক মনে পুরনো দিনের গ্রাম। তো আমরা কুলাউড়া যে স্টেশন, সেখানে নেমেছিলাম। কুলাউড়া স্টেশনে নামার পরে তারপর আমরা সিএনজি নিয়ে একদম চলে যাচ্ছি। রোডটা এত সুন্দর, এখানে সারাদিন জার্নি করলেও মনে হয় ক্লান্ত লাগবে না। তো চলে আসার পরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম করেছে আমাদেরকে, বেবিকে। এত সুন্দর করে ওরা রুম সাজিয়েছিল, আর সামনে যে গেট সাজিয়েছিল বেলুন দিয়ে, ঈদ মোবারক। তো মানে এত ভালো লাগতেছিল রুমে আসার পরে। বেবিকে নিয়ে আসছি অনেক জার্নি করে, বাট আসার পরে যখন দেখলাম এই জায়গাটা এত সুন্দর করে ওরা সাজিয়েছে, দেখে আসলে সত্যিই অনেক বেশি ভালো লাগছে। ক্লান্তি মনে হয় দূর হয়ে গেছে একদম। আর রুমে আসার পরে যখন দেখলাম সবাই বেবিকে নিয়ে ব্যস্ত, অনেক বেশি খুশি ওরা, তখন তো আমার সব কষ্টই আসলে দূর হয়ে গেছে। তো যেহেতু আজকে ঈদের আগের দিন চাঁদ রাত, তো আজকেই শেষ রমজান। আমরা আসলে সবার সাথে ইফতারি করতে পারি নাই, শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, ইফতারের কিছুক্ষণ পরে এসে পৌঁছালাম। তো এই যে সিলেটের ঐতিহ্যবাহী পোলাও, সাথে ছোলা, তো এটা ওরা রান্না করেছে, এটা খেলাম। সাথে ডিম ছিল, আর ছিল বেগুনি, আলুর চপ। বেশ মজা লেগেছিল খেতে। পরিবারের সাথে ঈদ হবে, তো সবাই কে কোথায় ঈদ করেছেন, কেমন কাটলো সবার ঈদ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।